বুঝতেই পাচ্ছেন এক ফোঁটা জলের জন্য হাহাকার চলছে। আর জঞ্জালের স্তূপে শুধুই মৃতদেহ, ঠিক যেন মৃত্যুপুরী যে ছবি আপনারা দেখছেন। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে মৃতদেহ, পোড়া বারুদের গন্ধে বাতাস ভারী। ভেঙে পড়েছে গোটা স্বাস্থ্য পরিষেবা, ঠিকমতো পৌঁছচ্ছে না ত্রাণ, তীব্র হয়েছে খাদ্য সংকট। আর এসবের মধ্যেই যে খবর, যে ছবি সামনে উঠে আসছে, পানীয় জলের জন্য হাহাকার। নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ছবি দেখে বুঝতেই পাচ্ছেন এক ফোঁটা জলের জন্য হাহাকার চলছে। নিশ্চিহ্ন সমস্ত কুয়ো, আর জঞ্জালের স্তূপে শুধুই মৃতদেহ। ভয়াবহ এই পরিস্থিতি জানেন কোথায়? ঠিক যেন মৃত্যুপুরী যে ছবি আপনারা দেখছেন। চারদিকে শুধুই ধ্বংসের ছবি, কার্যত স্পষ্ট। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে মৃতদেহ, পোড়া বারুদের গন্ধে বাতাস ভারী। আর সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে হেঁটে আসছেন এক ব্যক্তি, হাতে জলের বালতি। পরিবারের জন্য একটু পানীয় জল খুঁজতে তিনি বেরিয়েছেন, কিন্তু জল তো নেই। নেই জল, নেই পর্যাপ্ত খাবার। জঞ্জালের স্তূপে শুধু ছড়িয়ে রয়েছে মৃতদেহ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ভয়াবহ সেই পরিস্থিতি। ইসরায়েলি হানায় নিশ্চিহ্ন সমস্ত কুয়ো, অর্থাৎ কোনো কুয়োতে আর জল নেই। এক ফোঁটা জলের জন্য হাহাকার করছেন সেখানকার মানুষ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় মৃতের সংখ্যা বেরিয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত 38,000। আমরা জানি গত 10 মাস ধরে হামাস গোটা গাজায় রক্তক্ষয়ী অভিযান চালাচ্ছে ইসরায়েলি হানায় অবশিষ্ট নেই কোনো কুয়ো। এক ফোঁটা জলের জন্য এখন হাহাকার গোটা গাজা জুড়ে। হামাস জঙ্গিদের নিধনে গাজার হাসপাতাল, স্কুল, ধর্মীয় স্থান, শরণার্থী সর্বত্র হামলা চালানো হয়েছে। কারণ তেল আবিবের অভিযোগ, এই জায়গাগুলোতে ঘাঁটে ঘেরেছে জেহাদিরা। ফলে উত্তর থেকে দক্ষিণ যত দিন যাচ্ছে আরো ভয়াবহ হচ্ছে গাজার পরিস্থিতি। ভেঙে পড়েছে গোটা স্বাস্থ্য পরিষেবা, ঠিকমতো পৌঁছচ্ছে না ত্রাণ, তীব্র হয়েছে খাদ্য সংকট। আর এসবের মধ্যেই যে খবর, যে ছবি সামনে উঠে আসছে, পানীয় জলের জন্য হাহাকার। না আছে পানীয় জল, না আছে সারাদিনের নিত্য প্রয়োজনীয় কাজ করার জল। ভাবুন কতটা শোচনীয় অবস্থা। ইসরায়েলি সেনার অভিযানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সমস্ত কুয়ো। জলের মাধ্যমে ছড়াচ্ছে সংক্রমণ, অর্থাৎ যতটুকু জল বেঁচে রয়েছে তার মাধ্যমেও সংক্রমণ ছড়াচ্ছে। প্রকোপ বাড়ছে নানা ভাইরাসের, যার মধ্যে আতঙ্ক ধরাচ্ছে পোলিওর বারবারন্ত। গাজার বিভিন্ন ড্রেন থেকে নেওয়া নমুনায় এর চিহ্ন পাওয়া গিয়েছে। ভাবুন একবার তাহলে কতটা শোচনীয় সেখানকার পরিস্থিতি। কারণ প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি মানুষ এখন জলের হাহাকারে ভুগছে। গোটা বিশ্ববাসীর এখন এটাই প্রার্থনা, যুদ্ধ থামবে কবে, শান্তি ফিরবে কবে, কবে গাজার মানুষরা একটু শান্তির ঘুম ঘুমোতে পারবেন।